সাত দফা দাবিতে চাপাডাঙ্গা সেচ ও জলপথ দপ্তরে ডেপুটেশন দিল বিজেপি। পুরসুরা বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে বুধবার এই ডেপুটেশন দেওয়া হয়। দাবিগুলির মধ্যে অন্যতম হল পুরসুরা বিধানসভা এলাকার নদীবাঁধ মেরামত ও অবৈধ বালি উত্তোলন বন্ধ করা। এছাড়াও বিধায়ক বিমান ঘোষ জানান, বাঁধের উপর দিয়ে যাতে ভারী যানবাহন চলাচল করতে না পারে সে ব্যাপারে প্রশাসনের উদ্যোগী হওয়া উচিত। मातरम वंदे मातरम वंदे मातरम नरेंद्र जिंदाबाद जिंदाबाद अबे डोरे डोरी दिखे बड़ी चोरी होच्छे मोदी ने ये सिर्फ जवाब था मोदी जी भारत माता की भारत माता की आज के पुरसुरा बीजेपी पक्ष থেকে সমস্ত মানুষ ইরিগেশন ডিপার্টমেন্টের যে ডেপুটেশনে আমরা 7 দফা দাবি, সেই 7 দফা দাবিতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত দা। তো ওনার কাছে গিয়ে আমরা আমাদের দাবিগুলো পেশ করি। মূলত যে দাবি ছিল আমাদের, যে নদী বাঁধের যে অবস্থা গতবারে বন্যার পর থেকে, সেই নদী বাঁধের বিষয়গুলোকে যেখানে হানা পড়েছে ভালো করে বাঁধা এবং পুরো বাঁধটাকে কংক্রিটে করবার জন্য উনি কোনোভাবেই কিছু খোলসা করে বলেননি। উনি বলছেন আমার কাছে যা অর্ডার আসবে সেটা আমরা করব। তো সেহেতু উনি উপরে পাঠাবেন, আমিও বিধানসভায় দাঁড়িয়ে এই বিষয় নিয়ে বলবো যাতে বর্ষার আগে এই বিষয়টার সলিউশন হয়। উনি একটা আশ্বাস দিয়েছেন যে নদী বাঁধ যে বর্ষা এসে যাওয়ার পর যে বালির বস্তা যেভাবে দেওয়া হয় সেই বিষয়টা বালির বস্তা জুলাই মাস থেকে অ্যাভেলেবেল করে রেডি করে রাখার জন্য। বাকি যে কটা বিষয় ছিল আমাদের প্রত্যেকটা বিষয়ের ওপর উনি সব বিষয়ের ওপরে জানাবেন বলেছেন এবং তার সলিউশন করার চেষ্টা করবেন বলেছেন। এই বিষয়ে আমরাও লেগে থাকবো যাতে আবার বন্যা এসে আমাদের এখানকার সাধারণ মানুষের যে বা গতবারে যে ক্ষতি হয়েছে বা বারবার যে ক্ষতি হয় সেই ক্ষতির সম্মুখীন না হতে হয়, সেই বিষয়গুলো আমাদের সবার নজরে থাকবে। এটাই আমাদের আজকে ছিল। এখন আমাদের সঙ্গে সুশান্ত দা আছে, সুশান্ত দা দু এক কথা বলবেন, এই প্রোগ্রামের সমাপ্ত করবেন, তারপরে আপনারা যে যার যেমনভাবে এসেছেন সেইভাবে বাড়ি ফিরে যাবেন। ধন্যবাদ। আজকে পুরসুরার বিধানসভার সম্মানীয় বিধায়ক বিমান ঘোষ মহাশয়ের উপস্থিতিতে আমরা ইরিগেশন দপ্তরে যে ডেপুটেশন দিয়েছি, 4টি মূলত বিষয় ছিল, 7টার পর্যালোচনা হয়েছে। তো 4টের বিষয়ে আমরা একটা বিষয় সলিউশন পেয়েছি, যেটা বন্যার আগে যে পূর্ব প্রস্তুতি থাকে, বিভিন্ন সরঞ্জাম মোতায়েন রাখা হয়, ত্রিপল রাখা হয়, বালির বস্তা মোতায়েন করা হয়, সেই সমস্ত বিষয়ে উনি আশ্বাস দিয়েছেন 1 মাস পরেই ওগুলো লাটানো হবে বাঁধের ওপরে। এটাই আমরা আশ্বাস পেয়েছি। বাকি অবৈধভাবে বালি তোলা থেকে শুরু করে রাস্তা মেরামতি ওগুলো ওনার ডিপার্টমেন্টের মধ্যে পড়ে না। উনি বলেছেন যে আপনারা এখানে জানিয়েছেন, আমরা উপরে জানাবো, আপনারা উপরে জানান, তবে ওখানে সলিউশন হবে। আমরা চাইছিলাম পুরসুরা থেকে ডিবুসুট পর্যন্ত যে বাঁধ আছে, যেটা একদম মানুষের চলাচলের অযোগ্য, সেখানে গাড়ি পাল্টি হয়ে যাওয়ার খাপ, সেখানে যেতে পারা যাচ্ছে না, সেই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম। উনি বলেছেন এটা পুরো পিডব্লিউডি আন্ডারে আছে, আপনারা ওখানে দপ্তরে যান, ওখানে গিয়ে ওনাদের সাথে কথা বলুন যাতে করে রাস্তাটা অবিলম্বে মেরামত করা যায়। আমরা আজকে যারা পুরসুরা বিধানসভা থেকে এখানে সকলে একত্রিত হয়েছি, আপনারা এই দুটো বিষয়ে আমরা সলিউশন পেয়েছি, সেটা আপনাদের কাছে রাখলাম। বাকি বিষয় আগামী দিনে বিভিন্ন দপ্তর আছে, সেই দপ্তরে আমরা আর ডেপুটেশন দেবো যাতে অবিলম্বে সাধারণ মানুষের স্বার্থে এই কাজগুলো যাতে তাড়াতাড়ি হয়, সেদিকে আমাদেরও নজর থাকবে, আপনাদেরও নজর থাকবে। আপনারা সকলে একত্রিত হয়ে এই সমস্ত বিষয়ে আর আপনারাও দাবি করুন যাতে সাধারণ মানুষ সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা পায় এবং বঞ্চিত না হয়, যাতে মানুষ আর শান্তিতে থাকতে পারে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এই ভর দুপুরে আর এই অফিসের সামনে এসেছি। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়ে সকলে একত্রিত হওয়ার জন্য। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। আজকে আমরা পুরসুরা বিধানসভার পক্ষ থেকে চাপাডাঙ্গা ইরিগেশনে মিছিল আকারে ডেপুটেশন দিতে এসেছিলাম। সেখানে এসে আমরা আমাদের 7 দফা দাবি আমরা রেখেছি। উনি বলছেন যে আমাদের হাতে কিছু নেই, যেইটুকু আছে আমরা করব। 2 দফা দাবি সলিউশন হয়েছে, বাকি দাবি সলিউশন হয়নি, ওনাকে বলেছি, উনি উপরে জানাবেন। আবার এর প্রবলেমের সলভ না হলে বন্যার আগে আমরা আবার আসবো, বর্ষার আগে আবার আসবো, কারণ ওরা
ভগবানের উপর ভরসা করে ছেড়ে দিয়ে থাকতে বলছে, এটা তো আর মানুষ সহ্য করবে না। মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে এসেছি, এর উপায় সলিউশন বার করতে হবে এবং মানুষগুলোকে বাঁচাতে হবে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।